যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আজকে যদি যৌতুকের জন্য তুমি তোমার বউরে পিটাও, একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য। ভালো হয়ে যান, রাগ করেন নাকি বাজান গো আমার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। শ্বশুর বাড়িতে জুলুম করে অনেকে, আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী আসবে 300-500। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথাটা কি কষ্ট লাগছে? তাহলে হুজুর যা করে লেখে, নেতারা যা করে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। হে যুবক, কার হাত ধরে পার্কে বসে আসো? কথা কয় না, ওই জায়গায় ফেরেশতারা নাই। বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো। হে যুবক, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? অনেক যুবক আছে বিয়ে করে, বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফায় বসে থাকে। বউ ডেকে বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? স্বামী এইবার ডেকে বলে, বিবি হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। বউ ডেকে বলে, তাহলে টাকা দাও। বলে, থাকলে কি আর সোফায় বসে থাকি? তার মানে বোঝেন নাই? কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয়, যেই দেখবেন নাকে রুমাল দিয়েছে ও দুইটা অপরাধ করেছে। 1 নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে, আর 2 নাম্বার মহারানা ফাঁকি দিয়েছে। এই কথা কন, 1 লক্ষ টাকা মহারানা কাবিনের খাতায় লেখে, 1 লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল। বুঝেন নাই? ছেলের নাম আবুল বলেছে, কবুল দিয়েছে 1 নাকের ফুল, জীবনটা পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। আর বাসর ঘরে আসে বইয়ের কাছে, ইতিমের কাছে মাপ চায়। ওটা মাপ না, ব্ল্যাকমেল করা। অতগুলি এক দেখায় 1 লাখ হয়, মা 50,000 দিয়ে 50,000 মাপ চান। স্ত্রীর মহারানা পরিশোধ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ, কারণ মহারানা দেওয়া ফরজ। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া, আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহারানা বুঝিয়ে দেওয়া, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আর আপনি উল্টো শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেন জোর করে, বউরে পিটায় কয়, বেহানারির বাবা, তোর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 দিছে, এখনো 1 লাখ টাকা পায়। ও মানে শ্বশুর বাড়ির থেকে হালখাতার টাকা পায়। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা কন, এরা বাঁকা হাড়ের তৈরি, বেশি সোজা করতে যাবেন বেশি ঝামেলা হবে। কথা কয় না কেন? আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আজকে যদি যৌতুকের জন্য তুমি তোমার বউরে পিটাও, একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য। ভালো হয়ে যান, রাগ করেন নাকি বাজান গো আমার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। শ্বশুর বাড়িতে জুলুম করে অনেকে, আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী আসবে 300-500। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, এরকম খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথাটা কি কষ্ট লাগছে? তোমার লোক এত খাওয়াইতে হবে, তুমি ছেলের বাবা, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করে 5 জন লোক নিয়ে যাওয়া যাবে না। তারা যদি বলে 10 জন 10 জন, 20 জন 20 জন, আপনি কেন বলেন 200 বরযাত্রী আসবে, 500 আসবে, 300 আসবে? কি শুরু করছেন? জীবনে খান নাই, ছেলের বিয়ের জন্য না খায়া বসে আছেন। এগুলো বাদ দেন। যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। এত লাইটিং বাইটিং বাদ দেন। হলুদ উৎসব, মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলাঢলি, নাচ গান, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, নোংরামি। কথা বলে না কেন? এগুলো করা যাবে না, হারাম। এই যে মুফতি সাহেব বসে আছে,
এই যে আমাদের দেশে যেভাবে 15-20 জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায়, গালে হলুদ মাখায়া দেয়, জায়েজ আছে? কোন হুজুর বলতে পারবে জায়েজ আছে? হ্যাঁ, হলুদ লাগানো জায়েজ আছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী উপস্থিত হয়ে গেলেন। রসুল তার চেহারার দিকে তাকায় বলেন, গতকালকে তোমার কি বিয়ে হয়েছে? সাহাবী দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর কি দেখে বুঝলেন? বলে, তোমার চেহারার হলুদ মাখা। সাহাবী ডেকে বলেন, হুজুর গতকালকে আমার বিবাহ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন আমার বিবি আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। আল্লাহ রসুল তখন ডেকে মুস্কি হাসলেন আর ডেকে বললেন, কোনো সমস্যা নাই। তার মানে পৃথিবীর জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর গায়ে অথবা স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, এটা বৈধ, এটা জায়েজ আছে। হলুদ মাখামাখি যদি করাই লাগে বাজান, বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে বসে থাকবেন, স্বামী স্ত্রীর মাখায়া দিবে, স্ত্রী স্বামীরে মাখায়া দিবে। কথা বলেন না কেন? সারা রাত হলুদ মাখায় চলে যাবে, সমস্যা আছে? কিন্তু আপনারা যে হলুদ নামের নামে, হলুদ মাখানোর নামে, মেহেদি লাগানোর নামে যে রঙিন উৎসব আপনারা করেন, সম্পূর্ণ এটা গুনাহ। গরিব ছেলে ভ্যান চালায়, রিক্সা চালায়, বিয়ে করবে, 7 দিন ধরে বক্স বাজায়, ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। মুরব্বি যা বলে, ভাই নামাজ হবে, একটু বক্সের সাউন্ড কমায় দেন। বলে, বিয়ে কি প্রত্যেক দিন করব? আনন্দ 2-1 দিন হবে, মাইনে নেন। এইবার মুরব্বি নামাজে দাঁড়ায়াও কাঁপাকাঁপি করে। কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে, ইমামের মাধ্যমে পরিষ্কার ভাবে বলে দিতে হবে, এটা হলো মুসলমানের সমাজ, এখানে মুসলমান বসবাস করে, মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে কোনো গান বাজানো যাবে না, বক্স বাজানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, আজকে তুমি বক্সের আওয়াজে, গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি, একদিন এই মাটির নিচে যাইবা, এই মাটি তোমারেও কাঁপাবে। কথা বলে, সময় আসবে একদিন, সেই দিন টের পাবেন, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? রাগ করেন? শ্বশুর বাড়ির থেকে যৌতুক না, পারলে আরো শ্বশুরকে একটা ডিসকভার কিনে দেবেন, পালসার কিনে দেবেন। আব্বা যে জিনিস আমারে দিয়েছেন আব্বা, এটা আপনার হাদিয়া নেন। কথা কয়, উল্টো শ্বশুরকে দেবেন। একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য 16 বছর 18 বছর মেয়েটাকে লালন পালন করে, বিবাহের দিনে মা একদিকে কান্না করে, বাবা একদিকে কান্না করে। মানুষজন ডেকে বলে, ভাই চলেন ছেলের জামাই, ছেলে আর মেয়েটারে বিদায় দেন, জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বাবা বলে, আমি পারবো না। মা বলে, আমি পারবো না। রান্নাঘরের খুঁটি ধরে কান্নাকাটি করে। মানুষজন ডেকে বলে, আপা জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন, মানুষ মনে করবে জামাই পছন্দ হয় নাই। বাবা কাঁদে, মা কাঁদে, নতুন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। মা বাবা সহ্য করতে পারে না। 18 বছর 20 বছর মেয়েটাকে লালন পালন করলো, চেনা নাই জানা নাই, তোমার মতো একটা পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে। যুবকরে, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করা যাবে না। তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে পায় না। সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করো, যুবক মনে রাখবা, এটা তোমার সাথে যায় না। তুমি একজন মুসলমান, তোমার একটা দাম আছে, মর্যাদা আছে, এভাবে ছোট লোকই করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। হে যুবক, আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম? আমর বিন আস। ওনার নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না। তার মনের মধ্যে বড় আশা, আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করব যে মেয়েটা হলো পর্দা করে, নামাজ পড়ে, নেককার, আল্লাহওয়ালা, এমন একটা মেয়েকে বিবাহ করব। মনে রাখবেন যুবক, এই দিকে শোনো, বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা, অর্থ সম্পদ দেখবা, ভালো বংশ দেখবা, আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয়। মারহাবা কর। এই ছেলে, বিয়ের কথা শুনে উঠিস না, বা বস, ভাতিজা বস, এখনই বিয়ে পড়ান যাবি না, ওয়াজটা শেষ।
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দিনদারিতা থেকে বিয়ে করবেন। আপনার স্ত্রী যদি নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, নামাজি হয়, নেককার হয়, তার পেট থেকে নেককার নামাজি আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে। কথা বলেন। ওই যে কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিয়ে করার আগে মেয়ের মায়ের পর্দা দেখবা, মেয়ের নানিরও পর্দা দেখবা। কথা কন, গাছের গোড়া ঠিক, মাথাও ঠিক, নানি ঠিক, মা ঠিক, তাহলে বউটাও ঠিকঠাক পাইবা। কথা কয় না? এরা পাগল হয়ে যায়, রাস্তা দিয়ে একটু অটো চড়ে যায় আর চুল একটু বাতাসে দোলে দেখে পাগল হয়ে যায়। কি এলো চুলে, পাগল করে গেলে, বলা যায় না। যুবক, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন না আমিন। আমর বিন আস একদিন আসরের নামাজ আদায় করলেন, তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, দোস্ত বিয়ে করেছো? বলে, না করি নাই। আমি তো একটা মনের মতো মেয়ে খুঁজছি যে নামাজ পড়ে, নেককার, আল্লাহওয়ালা, কোরআন পড়তে পারে। বলে, এই গ্রামে একটা মেয়ে আছে দোস্ত, যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দুনিয়ার কারো সাথে সাক্ষাৎ করে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ, এমন একটা মেয়ে তোমার দরকার। খোঁজ খবর নিয়ে নিলেন, সত্যি মিলে গেল। এইবার স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আমর বিনাজ বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায় দেখেন বাসর ঘরে তার বিবি নামাজ আদায় করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, আল্লাহ, চাইছিলাম যা পাইছিও তা। মারহাবা কর। আমর বিনাজ বিবাহ করলেন, তার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে, আর আপনি আমি বিয়ে করি বাসর ঘরে বউ ভিডিও করে। কথা কন। এরকম ক্যামেরা নিয়ে যায় একেবারে ওই যে গরু জবাইয়ের থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, গরু গোস্ত কেমনে চাবাইতেছে তার ভিডিও, দুধ ভাত কেমনে খাওয়ায় তার ভিডিও, বিদায় দেয় কেমনে, বিয়ে করার আগে ছেলেরে কেমনে গোসল করা দেয় ভাবিরা ডইলে ডইলে, সেটার ভিডিও। এ কথা কন না কে? আপনাদের এলাকায় উৎসব হয় না? এই ছেলে, তোমারে যে বিয়ের দিনে অন্য নারীরা গোসল করা দেয়, তুমি কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী হয় হাউ যদি বিয়ে করতে যাচ্ছ। মা বোন যারা আছেন, মা, এই অতিরঞ্জিত এই জিনিসগুলো সমাজ থেকে বিতাড়িত করেন। এগুলো কই পাইছেন আপনারা? ছেলেরে গোসল করায় দিতে হবে, পাইছেন কই? রাগ করেন? অনেক জায়গায় কিন্তু এখনো আছে, চাচি, ভাবি, খালা, ফুপু সবাই এক জায়গায় আসে, ছেলেরে গোসল করায় দিতেছে। আবার ওই জায়গায় গীত চলতেছে, গীত। আবার অনেকে গোসল করে দিয়া লুঙ্গি আটকে রাখে। ওই যে গোসল করছে, সাবান টাবান মাখাইয়া দিছে, এর একটা ভিজিট আছে না, কয় আগে লুঙ্গি দেব না, টাকা 2000 দাও, 5000 দাও। আমি তো চিন্তা করি যে কায়দায় শীত পড়ছে এখন, এই শীতের দিনে কোনো ছেলে যদি বিয়ে করতে যায় আর গোসল করার পরে লুঙ্গি দিতে যদি এরকম দেরি করে, আমার মনে হয় বিয়ে করে বাসর করে যাওয়া লাগবে না, আগে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি একাই গোসল করো। কথা কন। বিয়ের আগে আমার ভাবিরা আমাকে বলেছিল যে হুজুর গোসল কি করায় দেওয়া লাগবে? আমি বলি, কি কয়, আমার কেন গোসল করায় দিতে হবে? আর তোমরা যদি আমার শরীরে হাত দাও, আমার মাথা ঠিক থাকবে? তোমারে মেয়ে মানুষ গোসল করায় দেয়। আহারে, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। রাগ করেন আপনারা? এ ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। বাসর ঘরে যুবক সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আবার ক্যামেরাম্যান বলে, ভাই ভাবির একটু চাপায়া ধরেন, আছে না নাই? কারণ এগুলো নোংরামি দেখে দেখে সয়লাভ হয়ে গেছে বাজান, এই জন্য এগুলো করা যাবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমর বিনাজ তার বিবি বাসর ঘরে নামাজ শেষ হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আমর বিনাজ বাসর ঘরে প্রবেশ করা মাত্র সর্বপ্রথম তার বিবি তাকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। সালামের জবাব দিলেন। প্রিয়তম স্ত্রী ঘোমটাটা তুললেন, এক নজর বিবির চেহারার দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি চিন্তা করে, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন ঘর থেকে চলে গেল, কারণটা কি? এক পা দুপা করে দরজার কাছে আসলেন, তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দা ধরে দাঁড়ায় আছে, বারান্দার উপরে দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী, আমি যতটুকু জানি তুমি নাকি অনেক বড় আল্লাহর ওলি,
আজকে আমাদের বাসর রাত, তুমি যদি আমার হক না আদায় করো, যত বড়ই আল্লাহর ওলি হও না কেন, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি আমর বিন আজ কিয়ামতকে ভয় করে, পরকালকে ভয় করে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠা সেখান থেকে চলে গেলেন, আর বিবির কাছে আসলেন না। এভাবে কেটে গেল জীবনের 25টা বছর। 25 বছর পরে হঠাৎ করে তার মনে পড়লো, আমি কি বাকি কথা বলবো? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনটা কোথায় নিয়ে যায়, কি ঘটনা ঘটে, আপনারা কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, হে যুবক, বাসর ঘরে তোমার বউ খাটে আর তুমি সবাই বিবি ডেকে বলে কি ব্যাপার? তখন ডেকে বলে, শোনো, হুজুর বলেছে বউ যদি মহারানার টাকা মাফ করে দেয়, জীবনের প্রথম রাতে যে স্বামী তার বউয়ের কাছে মহারানার টাকা মাফ চায়, এর চাইতে বড় ফকির কি আর পৃথিবীতে আছে? এজন্য যুবক, বিয়ে করার আগে 1 লাখ 1.5 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা অন্তত মহারানার যে টাকাটা রেডি করবা, পাতলা একটা পাঞ্জাবি সাদা পরবা, 1000 টাকার নোট পকেটের মধ্যে নিয়া বুক টান টান করে শ্বশুর বাড়িতে যাইবা। মুরব্বী যারা থাকবে, কাজী ইমাম যারা থাকবে, ওদের সামনে নিয়ে যা বলবেন, এই যে নেন বইয়ের মহারানা 1 লাখ টাকা, ওটা বুঝে দিয়ে বিয়ে করবা, ওটা পুরুষ। হ্যাঁ, আর আপনি যৌতুক নিয়ে বিয়ে করেন, বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউ কয়ে, কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দিয়ে। যৌতুক নিয়ে বিয়ে করে যারা, বইয়ের কাছে এতিম তারা, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ও তাই করে, উপায় নাই। কথা কন নাকি আপনারা? এই জন্য বলতেছি, বাসর ঘরে বইয়ের কাছে মাপ চাইও না, তার আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, যাতে 50,000 1 লাখ টাকা দিয়া ঘরে বউ তুলতে পারো। টাকাটা রেডি রাখ। কি আমার এই কথাকে আমল করতে পারবেন আপনারা? কি যুবকেরা কথা কয় না? রাগ করতেছো বাবা, রাগ করতেছো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে। বিবির মহারানা বুঝিয়ে যদি দেন, বেঁচে গেলেন। আর যারা মহারানা বুঝে দেন নাই, মনে রাখবেন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। এখনো সময় আছে, যারা মহারানা পরিশোধ করেন নাই, বিবির মহারানা পরিশোধ করে দেবেন। সামনের দিকে যায় ভাইয়েরা আমার, আমি এই কথা এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাইতে চাইছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের 50-60 বছরের অডিও ভিডিও দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে। হে যুবক, তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার জানালায় গিয়ে গল্প করেছো রাত 2টার পরে, কি মনে করো সেই ভিডিও নাই? আপনি আমি জীবনে যা যা করেছি বাজান, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যুবক, তুমি সারা রাত মোবাইলে কি অশ্লীল ভিডিও দেখো, গুনাহ করার আগে চিন্তা করো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ঘরের দরজা লাগাইয়া মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, একা একা কম্বলের ভিতরে সারাদিন অনলাইনে কি ভিডিও দেখো, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে কি কি দেখো, কথা কয় না? পিতা মাতা যখন দরজা নক করে, রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল, তখন পড়ার ভান করে। আবার যখন চলে যায়, আবারও মোবাইল। এই মোবাইল যুব সমাজের চরিত্রটা অর্ধেক নষ্ট করছে। কথা বলেন না কেন ভাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। তরুণ তরুণীদের দেখলেন না, শোভা ঢাকায় ক্যান্সারের রোগী মা হাসপাতালে ফেলাইয়া নওগাঁর ছেলের প্রেমের টানে চলে আসছে। নওগাঁর ছেলের প্রেমের পাওয়ার আছে গো। ক্যান্সারের রোগী মাকে ফেলাইয়া 11 বছরের শোভা, ছোট্ট একটা মেয়ে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, সেই নিয়ে আসছে। বলে আমি এমনি আসছি, ভাল লাগে না। কথা কন না কেন? এ সমাজে এগুলো আছে না নাই? আমার কথা কি আপনারা বিরক্ত হন? তাহলে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, নানান ধরনের অপসংস্কৃতি দিয়ে যুব সমাজকে নষ্ট করে ফেলেছে মোবাইল।
পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, টাচ মোবাইল লাগবে একটা। কথা কন, রাগ করেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারলা? স্বামীর মহব্বত নাই, সন্তানদের মহব্বত নাই, কেমনে পারো? আজকে এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। সব দোষ কি নারীর, পুরুষের কি কোনো দোষ নাই? এক হাতে তালি বাজে, এই ছেলে তোমার দোষ নাই? কেমনে পারো একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই মহিলার দিকে নজর দিতে কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কত অসহায় গরিব মেয়ে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে এই মোবাইল। সংক্ষিপ্ত করা বলে দেয়া যায় ভাইজান আমার, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, জীবনের প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে একদিন হিসাব দিতে হবে। কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। জীবনের সব বিষয়ে যদি হিসাব দেওয়া লাগে, এই মাহফিলে যারা বসে আছেন, এই মুহূর্তে আপনার ভিডিও হচ্ছে, এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তাদেরও ভিডিও হচ্ছে, যারা যাত্রার ব্যান্ডেলে বসে আছে তাদেরও ভিডিও হচ্ছে, যারা দোকানে বাজারে মেলায় বসে আছে তাদেরও ভিডিও হচ্ছে। এই দুনিয়ার জমিনে এখন যে যা করতেছে বাজান, ভালো কাজ করলে তারও ভিডিও হবে, মন্দ কাজ করলে তারও ভিডিও হবে, মসজিদে ঢুকলে যেমন ভিডিও হবে, তাফসীরুল কোরআন মাহফিলে আসলেও যেমন ভিডিও হবে। আপনি যখন যাত্রার প্যান্ডেলে বৈশা নর্তকীর নাচ দেখবেন, ওই সময়কে তো ভিডিও হবে। এই জন্য আপনার আমার জীবনের কোনো অশ্লীল কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, সুদের টাকা ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না। সমস্ত গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, জমির আল ঠেলা যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর ভয়ে কারা কারা গুনাহ থেকে বাঁচতে চান, 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লায়া বলেন আমিন।